ও আমাকে ছেড়ে চলে গেছে। কি করে ওকে আমি আবারও পেতে পারি? সে আর আমাকে ভালোবাসে না। আমি এখন এমন কি করব যে সে যাতে আমাকে আবারও ভালোবাসে? আমি একজনকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে কি না জানি না। কিন্তু আমি ওকে পেতে চাই, কিন্তু কি করে? আমি কি সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে ব্যবহার করে ওকে আবার পেতে পারি? বন্ধুরা, এর আগের ভিডিওতে এই টাইপের প্রচুর কমেন্ট এসেছিল। এই প্রবলেমগুলো যেহেতু অনেককেই ফেস করতে হচ্ছে, আর যেহেতু অনেকেই এই প্রশ্নগুলো করেছিল, তাই আমি আপনাদের কথা ভেবেই আজকের এই ভিডিওটি বানাচ্ছি। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন আমরা দুজন আগে রিলেশনে ছিলাম, কিন্তু এখন আর নেই। তাহলে কি করে আমি আবারও তাকে অ্যাট্রাক্ট করতে পারি? আবার অনেকেই বলেছিলেন আমি একজনকে খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে কি না জানি না, কিন্তু আমি তাকে ভালোবাসি। আমি কি তাকে পেতে পারি? আমার উত্তর হলো হ্যাঁ। আপনি আপনার মাইন্ড পাওয়ার দিয়ে আপনার এক্স গার্লফ্রেন্ড কিংবা এক্স বয়ফ্রেন্ডকে কাছে আনতে পারেন। আপনাদের রিলেশন আবার আগের মতো করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু মাইন্ড পাওয়ারের টেকনিক আর কিছু প্র্যাকটিক্যাল টেকনিকের কথা বলবো, যেগুলোর ব্যবহার করলে আপনি আবার সব কিছুকে আগের মতো করতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল, আর বেল আইকনটি দাবিয়ে দিন। তাহলে আমাদের সব ভিডিও আপনি পাবেন সবার আগে। তাহলে আর দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আপনি দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল আজব ফ্যাক্ট। আপনি যদি এই টেকনিকগুলোর ব্যবহার করেন তাহলে খুব সহজে আপনি আপনার এক্সকে আবার আপনার লাইফে আকর্ষিত করতে পারবেন। আপনার ব্রেকআপ কেন হয়েছে? নিশ্চয়ই আপনি কিংবা আপনার এক্স এমন কিছু করেছিল যার ফলে আপনাদের রিলেশনটা ভেঙে গিয়েছিল। এবার আপনার এক্স যদি কিছু করে থাকে, অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার এক্সের জন্য ব্রেকআপ হয়েছে, তাহলে এখনই আপনি তাকে ক্ষমা করে দিন। আপনি অতীতকে ভুলে যান, আপনাদের রিলেশনকে এক নতুন রূপ দিন। আপনি মন থেকে সেই সব খারাপ অতীতগুলোকে মুছে দিন। আর যদি মনে করেন আপনার ওই দোষের কারণে আপনাদের ব্রেকআপ হয়েছে, তাহলে এখনই আপনি নিজেই নিজেকে ক্ষমা করে দিন। আপনি এটা ভাবুন যে এই পৃথিবীতে সব রিলেশনের মধ্যেই মনোমালিন্য হয়, ঝগড়া হয়। আপনাদের এটা নতুন কিছু নয়। আপনি আগে নিজের সামনে মুখ তুলে দাঁড়ান। এতে আপনার ভেতরের সব নেগেটিভ এনার্জি চলে যাবে। আপনার মন হালকা হয়ে যাবে। আপনার কাছে রিলেশনটা নতুন মনে হবে। এটা হলো ফার্স্ট স্টেপ। এবার আপনি প্রত্যেক দিন সকালে উঠেই আপনার এক্সকে গুড মর্নিং বলুন, যেন সে আপনার পাশেই আছে। আপনি সারাদিন এমন রিয়্যাক্ট করবেন যেন আপনাদের ব্রেকআপ কোনো দিন হয়নি। সকালে ঘুম থেকে উঠেই কয়েক মিনিটের জন্য ভিজুয়ালাইজ করুন সে আপনার পাশে আছে। আপনি তাকে গুড মর্নিং বললেন, উত্তরে সেও আপনাকে গুড মর্নিং বলল, যেন আপনার সামনে টিভি চলছে, আপনি সব দেখতে পাচ্ছেন। এমনভাবে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন। ইনফ্যাক্ট আপনি সেই সাউন্ডও শুনতে পাচ্ছেন। এবার সারাদিনে আপনি মনে করুন সে আপনার পাশেই আছে। আপনারা দুইজনে বসে টিভি দেখছেন, গল্প করছেন। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ভিজুয়ালাইজ করুন সে আপনার সাথে আছে। আপনি তাকে গুড নাইট দিলেন, সেও আপনাকে গুড নাইট দিল। অর্থাৎ গোটা দিনে আপনি কখনোই এটা মনে আনবেন না যে আপনাদের ব্রেকআপ হয়েছে। মনে করুন আপনারা এখনও রিলেশনে আছেন। আপনি সারাদিনে যখন গান শোনেন তখন সবসময় লাভ সং শুনুন, পজিটিভ মুভি দেখুন, রোমান্টিক মুভি দেখুন। এতে আপনার মধ্যে নেগেটিভিটি কমে যাবে। প্রায় 2 মাসের মতো আপনাকে ভিজুয়ালাইজ করতেই হবে। যদি 2 মাসের আগেই আপনাদের রিলেশন আবার ঠিক হয়ে যায়, তবুও অন্তত 2 মাস আপনাকে আজকের দেওয়া টেকনিকগুলোর ফলো করতে হবে। এবার আপনি যা যা করবেন না সেগুলো হলো, আপনি কখনোই ভুলেও আপনাদের পুরনো লাভ লেটার পড়বেন না, সেগুলোকে দেখবেন না। ফেসবুকেও কখনোই তাকে খুঁজবেন না, তার প্রোফাইলে যাবেন না, তাকে মেসেজ করবেন না। আপনাদের পুরনো যত গিফট আছে সবগুলোকে কোথাও আলমারির ভেতরে রেখে দিন, যাতে সেখানে সহজেই নজর না যায়। আপনাদের আগের ছবি দেখবেন না। কন্টিনিউ 2 মাস আপনাকে এগুলো করতে হবে। কারণ হলো, আপনি যদি এগুলো করেন তাহলে আপনার মাইন্ডে আগের মুহূর্তগুলো চলে আসবে, পুরনো কথা মনে পড়ে যাবে। এতে আপনার ভিজুয়ালাইজেশনে বাধা আসবে এবং নেগেটিভিটি আপনার মধ্যে থেকেই যাবে। আর এগুলো করার সময় কখনোই মনের মধ্যে এগুলো আনবেন না যে আমি তাকে কবে পাবো, কবে আমাদের রিলেশন আবার আগের মতো হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। আপনার সাবকনসিয়াস মাইন্ড সব কিছুই জানে, আপনাকে কিছুই ভাবতে হবে না। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন সে আমাকে ছেড়ে চলে গেছে, এখন সে অন্য একজনকে ভালোবাসে, তাহলে এখন কি আমি তাকে অ্যাট্রাক্ট করতে পারবো? এর উত্তর হলো, যদি সে আপনাকে ভালোবেসে থাকে, যদি তার মনের মধ্যে আপনার জন্য কোনো ফিলিং থাকে,
তাহলে অবশ্যই আপনি তাকে অ্যাট্রাক্ট আবারও করতে পারবেন। আর যদি সে আপনাকে ভালোই না বাসে, সে যদি আপনার শুধু ইউজ করার জন্য নাটক করে, তাহলে আপনি তাকে আর সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার দিয়ে অ্যাট্রাক্ট করতে পারবেন না। কারণ আপনি তাকে কখনোই অ্যাট্রাক্ট করতে পারবেন না যে আপনাকে ভালোই বাসে না। আপনি যদি কাউকে ভালোবাসেন কিন্তু আপনি জানেন না সে আপনাকে ভালোবাসে কি না, তাহলেও আপনি এই টেকনিকগুলোর ব্যবহার করতে পারেন। আপনাকে প্রত্যেক দিন ভিজুয়ালাইজ করতে হবে, প্রত্যেক দিন ভাবতে হবে। আর এমন নয় যে আপনি শুধু ভিজুয়ালাইজ করলেন চোখ বন্ধ করে, ব্যাস কাজ হয়ে গেল। আপনাকে পুরো রিয়েল ফিলিংয়ের সহকারে ভিজুয়ালাইজ করতে হবে যে হ্যাঁ সত্যি সে আমার সাথে আছে, আমাদের রিলেশন খুব ভালো চলছে, সব কিছু ঠিকঠাক আছে। আপনার ফিলিং যত স্ট্রং হবে ততই তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন। এক্ষেত্রে কারোর 1 মাস, আবার কারোর 1 বছরও লাগতে পারে। দেখুন, আপনি প্রত্যেক দিন যা যা ভাবেন সেই সব কিছুর মধ্যেই এক ধরনের ভাইব্রেশন আছে। সেটা নেগেটিভ ভাইব্রেশন হতে পারে, আবার পজিটিভ ভাইব্রেশনও হতে পারে। আপনি যতই সারাদিন আপনার অতীত নিয়ে ভাববেন, মন খারাপ করবেন, ততই আপনার সাথে আরও সেগুলোই ঘটতে থাকবে। আপনার আর কোনো চান্স থাকবে না রিলেশনকে আবারও ঠিক করার। আর সবথেকে বড় ব্যাপার হলো, আমাদের কারোর ব্রেকআপ হলেই সারাদিন স্যাড সং শুনতে থাকি, যেটা একদমই করা উচিত নয়। সারাদিন স্যাড সং শুনতে শুনতে আমরা আগের দিনের কথা মনে করতে থাকি, কিংবা শুধু নেগেটিভ কিছু ভাবতে থাকি। এটা আপনার রিলেশনের জন্য খুবই ভয়ঙ্কর। আপনাদের রিলেশন ঠিক হয়ে যাওয়ার যতটুকু চান্স ছিল ততটুকু আর চান্স থাকে না সারাদিন শুধু নেগেটিভ চিন্তাভাবনা করলে। আপনি সারাদিন যেরকম ফিল করবেন, সাবকনসিয়াসলি আপনি সেগুলোকেই আরও বেশি করে আপনার লাইফে অ্যাট্রাক্ট করছেন। আর নেগেটিভ মাইন্ডে আর যাই হোক, পজিটিভ চিন্তা কখনোই আসে না। যদিও আপনার রিলেশনকে ঠিক করার অনেক রাস্তা থাকে আপনার সামনে, কিন্তু তবুও আপনি সেগুলোকে দেখতে পারবেন না। কারণ সারাদিন নেগেটিভ ভাবতে ভাবতে আপনি আরও বেশি করেই সেগুলোকেই আপনার লাইফে অ্যাট্রাক্ট করছেন। আবার অনেকেই বলেছেন, আমার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড কোনো কিছু না বলে হঠাৎ করেই কথা বলা বন্ধ করে দিয়েছে, ফেসবুকে ব্লক করে দিয়েছে, বা মেসেজের রিপ্লাই দেয় না। এখন কি করে আমি তাকে আবারও পেতে পারি? বন্ধু হিসেবে আপনাকে একটা কথা বলছি, যদি আপনার সাথেও এরকম হয়ে থাকে তাহলে ওরকম পার্টনারকে ভুলে যাওয়াই বেটার। কারণ কেউ যদি আপনাকে সত্যি মন থেকে ভালোবেসে থাকে, তাহলে সে হঠাৎ করে কিছু না বলেই রিলেশন খারাপ করবে না। সে আগে আপনার সাথে কথা বলবে, হ্যাঁ হয়তো 4-5-10 দিন পরে হলেও আপনার সাথে অন্তত একবার ডিসকাস করবে তার প্রবলেম কী। কিন্তু যে হুট করে কিছু না বলেই ব্রেকআপ করে, সে আর যাই হোক আপনাকে ভালোবাসতে পারে না। আপনাকে সে ভালোবাসলে কিছুতেই সে হুট করে সম্পর্ক নষ্ট করতো না। আপনি যদি এই টেকনিকের ব্যবহার করে তাকে আবার অ্যাট্রাক্ট করেও থাকেন, তবুও সে আবারও কিছুদিন পরে আপনার সাথে একই কাজ করবে। তাই আমি রেকমেন্ড করব, আপনার তাকে ভুলে গিয়ে এগিয়ে যাওয়াই বেটার, এবং তার অপেক্ষা করুন যে আপনার সোলকে ভালোবাসবে, আপনার বডিকে নয়। আরও কিছু কমেন্ট অনেকেই করেছিল যে আমি একজনকে ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না, তাহলে আমি কি তাকে অ্যাট্রাক্ট করতে পারবো? আপনার ভালোবাসা যদি একতরফা অর্থাৎ ওয়ান সাইডেড হয়, তাহলে কি তাকে আজকের এই টেকনিকটার ইউজ করে অ্যাট্রাক্ট করতে পারবেন? এর উত্তর হলো হ্যাঁ এবং না। ব্যাপার হলো, মনে করুন আপনি একজনকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে হয়তো ভালোবাসে না, বা আপনি জানেন না সে আপনাকে ভালোবাসে কি না। আপনি তাকে নিয়ে স্ট্রং ফিলিং সহ ভিজুয়ালাইজ করলেন। এবার আপনি তাকে অ্যাট্রাক্ট করবেন কি না সেটা নির্ভর করছে তার উপরে। যদি তার ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি আর আপনার ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি একই হয়, তাহলে আপনি তাকে ডেফিনেটলি অ্যাট্রাক্ট করবেন। অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন সে যদি চায় যে তার এমন একটা লাভ পার্টনার হবে যে তার প্রতি খুব অনেস্ট থাকবে, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, শুধু তাকেই ভালোবাসবে, তার সাথে কোনো দিন চিট করবে না। আর আপনারা যদি সেম থিঙ্কিং হয়, অর্থাৎ আপনি যদি মনে করেন আপনি যাকে ভালোবাসবেন তার সাথে কখনো চিট করবেন না, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, আপনার থিঙ্কিং আর তার থিঙ্কিং যদি এক হয়, তাহলেই আপনি তাকে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনি আজকের ভিডিওতে উল্লেখিত টেকনিকগুলোর ব্যবহার করে দেখুন, আশা করি এর রেজাল্ট পাবেন। আর আপনার সাবকনসিয়াস মাইন্ড সব জানে। আপনি যখন 2 মাস এই টেকনিকের ইউজ করবেন, তখন আপনার মাইন্ডে একটা না একটা এমন থট আসবেই যেটা আপনার রিলেশনকে ঠিক করে দিতে পারে। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল আজব ফ্যাক্ট, এবং প্রেস করে দিন পাশের বেল আইকনে। তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের ভিডিও সবার আগে। সময় করে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।